আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ক্লাস চলতেছে বানানের উপর। অনেকেও শ্বশুর বানানটা পেঁচ লাগাই দেয়। শ্বশুর বানানটা কিভাবে হবে? শ্বশুর শ্বশুর বানানটা হবে, শ্বশুর তো মুরব্বী মানুষ, তার দাড়ি থাকে। এটা দাড়ি পরাই দিই, মানে বফলাতে দিলাম, আর এখানে রস্যকার দেন, আর এখানে কি দিলাম, পয়ে বিন্দু রো দিলাম, মানে অন্তস্থ রো যেটাকে আপনারা বলেন। কিন্তু শাশুড়ির ক্ষেত্রে আসেন, শাশুড়ির কিন্তু দাড়ি নাই, এই জন্য শাশুড়ি কিন্তু এখানে দাড়ি হবে না। কিন্তু শাশুড়ি কিন্তু শাড়ি পরে, আর শাড়ির মধ্যে যে ঘুমটা দিয়ে থাকে, এই জন্য লাস্টে দীর্ঘিয়া দিবেন। শাশুড়ি তো মুরব্বী মানুষ, ঘুমটা দিয়ে থাকে, এই যে ঘুমটার মতো এটা দেখা যায়। আর শাশুড়ি তো শাড়ি পরে, এই যে শাড়ির যে রটা, এটা এখানে দিয়ে দিবেন। তার মানে শ্বশুর বানানের নিচে দাঁড়িয়ে আছে, এই জন্য বফলা দিয়ে দিবেন। আর শাশুড়ি যেহেতু শাড়ি পরে, তার দাড়ি নাই, এই জন্য এখানে বফলা দেওয়ার দরকার নাই। আর যেহেতু সে ঘুমটা দিয়ে থাকে, তাই তাকে ঘুমটাটা সুন্দর করে দিয়ে দিলাম। এই হলো শ্বশুর আর শাশুড়ি বানানের মনে রাখার কৌশল, আর কিচ্ছু না। আবার আরেকটা বানান আছে, কোনটা সঠিক? বধূ বানান কি এটা সঠিক, নাকি বধূ বানান এটা সঠিক? বলেন তো, বধূ এটা নাকি এটা? দুটোটাই সঠিক। এইটা বধূ হলো কি, দেখেন বর্ষির মতো দেখা যায়। তার মানে কি, বর্ষি গলায় লাগছে, মানে কেউ এই বধূ মানে কি, বউ। এই যে না পারে গিলতে, না পারে ফেলতে, যে বিয়ে করছে অশান্তির মধ্যে আছে, সে বুঝে ঠিকই যে হ্যাঁ, বধূ বানানটা এইভাবে হওয়াই দরকার। বর্ষি গলায় লাগছে এমন সমস্যা, এখন তো মাঝখালি সুডার লাগে, আপনার লাফালাফি করে, ডাঙ্গায় আসতে যায় না। আর এই যে বধূ, এই বধূর মধ্যে চন্দ্রবিন্দু মনে করবেন ছাতা। এই বধূ মানে বন্ধু, আপনার আপদে বিপদে বন্ধু ছাত্রী দিয়ে রাখবো আপনারে, রৌদ্র যাতে না লাগে, বৃষ্টি যাতে আপনাকে না পড়ে। এটা হলো ফ্রেন্ড, বন্ধু। ফ্রেন্ডের মিনিংটা আমি বলছিলাম। কেমন বন্ধু? এফতে বোঝায় ফিউ, রিলেশন, ইন, আর্থ, নেভার, ডাই। দেখছেন কত বন্ধুর মিনিংটা কত সুন্দর। ফিউ, রিলেশনস, ইন, আর্থ, নেভার, ডাই, মানে কি, পৃথিবীতে কিছু সম্পর্ক কখনোই নিঃশেষ হয় না, মানে শেষ হয় না। এই হলো বন্ধু, এই জন্য ছাত্রীদের রাখছে, দেখছেন? এই যে বন্ধু, যাতে বিপদে আপদে সবসময় পাশের সাথে থাকে। আর এটা কি বললাম, গলার কাটা, টাক, বেশি কিছু কইতে হবে না, পরে আবার বিপদ, বুঝে নিন। যে বানানগুলো এইভাবে যদি আপনি মনে রাখেন, আপনার মনে থাকবে, আপনি কখনোই ভুলবেন না। কারণ বানান থেকে প্রশ্ন বড় বড় পরীক্ষার মধ্যে থাকে। আর বানান যদি আপনার ভুল হয়, তাহলে আপনি অনেক সমস্যা, নাম্বারও কাটা যায়। এই জন্য বানানটা আপনার গুরুত্ব দিয়ে আপনাকে শিখতে হবে। অনেক ক্ষেত্রে থাকে দন্ত সাথে তো দিব, নাকি দন্ত সাথে, এটা কিন্তু এটা যেই কথা, এটা কিন্তু একই কথা, দন্ত স প্লাস থ। আর এটা যে কথা, এটা কিন্তু একই কথা। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কখন কোনটা দিব? দন্ত সাথে কি তো হবে নাকি থ হবে? এটা মনে করেন, এই অংশটা বাদ দিলে যদি অর্থ দাঁড়ায়, তখন হবে এটা। কি বলছি আমি, উদাহরণ দিচ্ছি। আর এই অংশটা যদি বাদ দেন শব্দ থেকে, যদি মিনিং না দেয়, তাহলে হবে এটা। যেমন আমি যদি লিখি মুখস্থ, এটা হবে এটা। কেন দেখেন তো, এটা বাদ দিলে কি মুখ থাকে না, এই জন্য মুখস্থ হবে এটা। আমি যদি লিখি টুটস্থ, এই যে এটা হবে। কেন, টুটেরও কি মানে দেখেন অর্থ থাকে। যদি লেখেন নেশাগ্রস্ত, তখন হবে এটা। কেন দেখেন, আপনি যদি এটা বাদ দেন, এখানে নেশাগ্রহ হয়, নেশাগ্রহর কোনো অর্থ নাই। নেশার আছে কিন্তু নেশাগ্রহ নাই, তাই এখানে নেশাগ্রস্ত হবে এটা। আশা করি জিনিসটা বুঝছেন। নিকটস্থ, কোনটা হবে? নিকট অর্থ আছে, তার মানে এটা হবে। এই অভ্যর কোনো অর্থ নাই, তাই অভ্যস্ত হবে এভাবে। বিষয়টা বুঝছেন? যদি এটা ছাড়া অর্থ হয়, তখন হবে এটা, দন্ত সাথে থ। আর যদি অর্থ না দেয়, তখন হবে এটা, যেমন অভ্যস্ত। এটা বাদ দেন, অভ্য কোনো অর্থ নেই, তাই এটা। আচ্ছা, আপনি একটা কথা দেখেন, এই বানানটা অনেক পরীক্ষার মধ্যে আসে। অসুস্থতাতে কোনো লাগাবেন, এটা হবে অসুস্থ। কেন লাগাবেন জানেন? কারণ এটার কিন্তু অর্থ আছে, মনে রাখবেন। এই অসু মানে হলো প্রাণ, এটার অর্থ আছে, কিন্তু এটার অর্থ কিন্তু না এরকম না। অসু মানে প্রাণ, এই কারণেই কিন্তু অসু দন্ত সাথে তো হবে। আরেকটা জিনিস দেখেন, বিন্যস্ত,
ভিন্ন, এই যে বিন্যস্ত হবে কেন? কারণ এটা ভিন্ন কোনো অর্থ দাঁড়ায় না এখানে, এই কারণে এটা বিন্যস্ত বানানটা এটা। যদি অর্থ হয় এটা কাটার পরেও তখন হবে এটা, আর যদি অর্থ না হয় তখন হবে এটা। তবে সবকিছুর মধ্যে একটা ব্যতিক্রম তো থাকেই, বিশ্ব এর অর্থ থাকা সত্ত্বেও এটা হবে, এটা হলো অল্টারনেটিভ মানে ব্যতিক্রম। আর ব্যতিক্রম গুলো আপনি অবশ্যই কষ্ট করে আপনাকে অতিক্রম করতে হবে, এটা ব্যতিক্রম। আর যা আছে সকল ক্ষেত্রে আপনি দেখবেন নিঃশ্বাসগ্রস্ত, মুখস্থ, টুটেস্থ, হ্যাঁ, এখানে নিকটস্থ, অসুস্থ, এরপরে অভ্যস্ত, এই সকল ক্ষেত্রে যদি দেখেন অর্থ হয় এটা বাদ দিলে তখন হবে এটা, আর এটা বাদ দিলে যদি অর্থ না হয় তখন হবে এটা। আশা করি জিনিসটা বুঝছেন। আরো নতুন নতুন বানান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।